আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই অনেক, অনেক ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড সুন্দর আছেন। মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো ভাবছিলাম যে আজকে আর ভিডিও বানাবো না। তো হঠাৎ করে আমার একটা মজার ঘটনা মনে পড়ে গেল। তো চিন্তা করলাম যে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তাহলে বন্ধুরা শুনুন আমার মজার ঘটনা। ঘটনা হয়েছে কি, যারা আমার ভিডিও নিয়মিত শোনেন, তারা হয়তোবা জানেন যে আমি দৃষ্টি প্রতিবন্ধী। তো এই ঘটনাটা ঘটে ২০১৩ সালের কোনো একটা দিনে। তো হঠাৎ করে আমি কোনো একটা বাসায়, শুধু আমি না, আমার আরও কিছু ফ্রেন্ড মিলে আমরা দাওয়াত খাইতে যাই আরকি। তো দাওয়াত খাইতে একটা বাসায় আরকি যাই। তো সেখানে একটা মেয়ে গল্প করছিল। তো সেই মেয়েটা আমার পাশে বসেই গল্প করছিল। তো এখন ওই মেয়েটার ভয়েস হচ্ছে ছেলেদের মতো। যার কারণে আমি বিষয়টা বুঝতে পারিনি। তো হঠাৎ করে আমি বলছি যে, "ভাইয়া আমাকে পানি দেন।" তো এই কথা বলার পরে এখন আ ওই যখন আমি এই কথাটা বলছিলাম, ঠিক তখন সবাই মিলে হাসাহাসি করতেছে। মানে অনেক হাসাহাসি করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম যে, "ভাই কি ব্যাপার? আপনারা হাসাহাসি কেন করতেছেন? আপনারা হাসতেছেন কেন এত?" তো বলল কি, "ওটা তো ছেলে না, ওটা ভাইয়া না, ওটা বোন হবে।" তো তখন আমি এ মানে চিন্তা করলাম যে আসলে এরকমটা হলে তো প্রবলেম। তো এটা ছিল একটা মজার ঘটনা। আরেকটা ঘটনা হইছে কি, ওই আমি যখন ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম আরকি, নতুন যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, তো আ আমাদেরই এক বড় ভাই আরকি, হ্যাঁ? উনি বেশ আ বড় ভাই। তো উনার ভয়েসটা আছে মেয়েদের মতো। তো উনি একটা জায়গায় গল্প করছে। তো এখন আমি হঠাৎ করে জিজ্ঞেস করছি, "আপু কেমন আছেন?" এখন যারা মনে করেন যে partially sighted যারা আছে আরকি, কিছুটা দেখে যারা, তারা হাসাহাসি করতেছে। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে, "কি ব্যাপার ভাই? আপনারা সবাই হাসাহাসি করতেছেন কেন? এত হাসতেছেন কেন?" তো বলল, "ওটা তো আপু না, ওটা ভাইয়া।" তো এই কারণে বর্তমানে একটা ঝামেলা হয়ে গেছে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা ঝামেলা হইছে। সেটা হইছে যে বর্তমানে ছেলে এবং মেয়ে চেনা যায় না আরকি। হ্যাঁ? এখন কিছু, কিছু অ এ মেয়েদের ভয়েস ছেলেদের মতো, আবার কিছু, কিছু ছেলেদের ভয়েস হচ্ছে মেয়েদের মতো। সো যে কারণে অ্যা আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই। তো এই কারণে নতুন কাউকে দেখলে এখন আর ভাইয়া বা আপু বলি না। এখন চিন্তা করছিলাম যে নতুন কাউকে দেখলে হচ্ছে জনাব বলে সম্বোধন করি বা সম্মানিত বন্ধু বলে সম্বোধন করি। তাহলে আর কেউ হাসাহাসি করবে না। তাহলে আর কেউ বলবে না যে উম মানে আপনি ভুল করেছেন আরকি। বা তাহলে কেউ আর বলবে না যে এটা ছেলে বা এটা মেয়ে। সো এই হচ্ছে বিষয়। তো আপনারা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানে আ ভাইয়ারা আছেন, যেহেতু বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে সময়, এই সময়ে আসলে এ মানে এই ছেলে এবং মেয়ে চিনা আমাদের জন্য খুবই একটা কষ্টকর বিষয়। অনেক সময় নাম শুনেও বোঝা যায় না যে এটা রিয়েলি ছেলে নাকি মেয়ে। এটা নাম শুনেও বোঝা যায় না অনেক সময়। নাম এমন, এমন নাম হয়, যেমন এই যে একটা এই এ এ TikTok এ একটা দেখি যে তন্নি নামে একজন, এই যে তারপরে আরো হ্যাঁ, এরকম কিছু, কিছু দেখি আরকি, হ্যাঁ? তারপরে বেশ কিছু, কিছু নাম দেখি। এমন, এমন নামগুলো পাই। যেমন এই যে তন্নি নামে একজন আছে আরকি, হ্যাঁ? পরে অন্যান্য ভিডিওর মাধ্যমে জানতে পারি যে উনি মেয়ে। কিন্তু যে নাম শুনে ভাই এগুলো বোঝা যায় না। তো দৃষ্টি প্রতিবন্ধী ভাই যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে যারা কোনো নতুন বাসায় যাবেন বা নতুন কোথাও যাবেন, কিংবা নতুন কারো সাথে যখন পরিচয় হবে, তখন ভাইয়া বা আপু বলবেন না। এতে করে দেখা যাচ্ছে যে পাশে যারা থাকবে তারা অনেকে হাসাহাসি করতে পারে, অনেকে দুষ্টামি ফাজলামি করতে পারে। যদি হঠাৎ করে একটা
ভাইয়াকে যদি আপনি আপু বলে ফেলেন, সেক্ষেত্রে অনেকে দুষ্টামি করতে পারে। আবার মনে করেন যে আপনি যদি একটা আপুকে যদি ভাইয়া বলে ফেলেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে অনেকে হাসি তামাশা, দুষ্টামি এগুলো করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ভিন্ন পন্থা অবলম্বন করবেন। সেটা হচ্ছে যে মানে আপনারা যেটা করবেন, মানে আমি এই কথাগুলো বলতেছি দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোনদের উদ্দেশ্যে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা জনাব বা সম্মানিত বন্ধু বলে সম্বোধন করবেন বা সম্মানিত বন্ধু বলে ডাকবেন। তাহলে যেটা হবে যে এটা নিয়ে খুব একটা হাসাহাসি হবে না বা এটা নিয়ে খুব একটা হাসি তামাশা হবে না। এই হচ্ছে বিষয়। কারণ এখন বর্তমানে যে প্রেক্ষাপট তাতে মানে হচ্ছে কিছু মেয়েদের ভয়েস ছেলেদের মতো, আবার কিছু ছেলেদের ভয়েস হচ্ছে মেয়েদের মতো। তো এই হচ্ছে বিষয় ভাই। তো আজকের এই মজার ঘটনাটা আমি মানে শেয়ার করলাম। তো ঘটনা বললাম যা, আর যত কিছু যা কিছুই বললাম সব কিছুই একই সাথে মজার আর আবার একই সাথে শিক্ষণীয়। মজার এবং শিক্ষণীয় দুইটাই আরকি। তো যারা সাইটেড পারসন যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যেও বলবো যে যদি কোনো দৃষ্টি প্রতিবন্ধী যদি হঠাৎ করে যদি কোনো ভাইয়াকে আপু বলে সম্বোধন করে বা আপুকে যদি কেউ ভাইয়া বলে সম্বোধন করে ভুলক্রমে, যেহেতু সে নতুন কোনো একটা জায়গায় শিফট হয়েছে বা নতুন কোনো একটা জায়গায় হয়তোবা সে গিয়েছে, সেক্ষেত্রে আপনারা যারা আমার এই ভিডিওটা শুনতেছেন তাদেরকে বলবো যে আপনারা কেউ হাসি তামাশা করবেন না ভাই। কারণ আমরা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, আমরা অনেক সময় না জেনেই আমরা ভুলগুলো করি অনেক সময়, বা না জেনেই অনেক সময় হচ্ছে ভুলগুলো করি। সো সে কারণে আপনারা কেউ হাসি তামাশা করবেন না। আর বিশেষ করে কিছু নাম আছে ভাই, বোঝাও যায় না, নাম শুনেও বোঝা যায় না যে এটা আসলে মানে আমি কি বলবো, মানে আপু বলবো নাকি ভাইয়া বলবো, বোঝা যায় না ভাই। এরকম এমন নাম পাই। তো তারপরে হচ্ছে হ্যাঁ, কিছু নাম এরকম পাই আরকি আমি, হ্যাঁ? ওই যেমন বললাম, যেমন তন্নি, তারপরে হচ্ছে আরেকটা আ আরো কিছু নাম আছে, এই মুহূর্তে মনে পড়তেছে না। এরকম কিছু নাম আছে। টিকটকে কিছু নাম আছে। যেহেতু একটা নাম আমার মনে পড়েছে, তাই আমি একটা নামই বললাম। অ্যান্ড অনেকগুলো নাম ওগুলো মনে রাখাও সম্ভব না। তো যাই হোক। তো মানে এই কারণে যাই হোক, আর এই তন্নি আপু যদি আমার ভিডিওটি শুনে থাকেন তাহলে মাইন্ড করবেন না। জাস্ট আমি একটা মানে আপনাকে দিয়ে একটা উদাহরণস্বরূপ আমি বোঝানোর জন্য বললাম। হ্যাঁ? সো এই হচ্ছে বিষয়। আ যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোন যারা আছেন তারা সাবধান থাকবেন। কারণ বর্তমান প্রেক্ষাপটটা খুবই মানে মারাত্মক একটা প্রেক্ষাপট। আপনি বুঝতেই পারবেন না ভাই যে আপনি আসলে কার সাথে কথা বলছেন। হ্যাঁ? এই কারণে কথা বলার সময়ও খুবই সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোনেরা যারা এই মুহূর্তে আমার টিকটক ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন যারা, তো তাদের উদ্দেশ্যে বলছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হচ্ছে বিষয়। বেশি কথা বলতে পারছি না, সময় কম। সো সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।